প্রিয় দর্শক ও ভক্তবৃন্দ, আজ আমি আপনাদের শোনাতে চলেছি পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের জীবনের এক অপূর্ব, হৃদয়স্পর্শী এবং অলৌকিক শিক্ষাবহ গল্প। একটি গল্প যেখানে নেই শাস্তি, নেই ভয় দেখানো, নেই প্রতিশোধ, বরং আছে অসীম ভালোবাসা, অপরিসীম মমতা আর একজন মানুষের অন্তরের অন্ধকারকে আলোয় ভরিয়ে দেওয়ার আশ্চর্য শক্তি। আমরা প্রায়ই ভাবি অসৎ মানুষকে শাস্তি দিলেই সে ভালো হবে, কঠোরতা দেখালেই সে সৎ পথে ফিরবে। কিন্তু পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর তার জীবনের প্রতিটি কর্মে দেখিয়েছেন মানুষকে পরিবর্তন করার সবচেয়ে বড় শক্তি হল ভালোবাসা। হ্যাঁ, এক ফোঁটা নির্মল ভালোবাসা, একটি আন্তরিক সম্বোধন, একটু হৃদয়ের স্পর্শ কখনো কখনো এমন কাজ করে যা হাজার শাস্তিও করতে পারে না। আজকের এই কাহিনীতে আমরা দেখব কিভাবে এক চোর যে চুরি করতে এসেছিল সেই মানুষই পরবর্তীকালে হয়ে উঠেছিল একজন নিষ্ঠাবান ভক্ত ও সেবক, আর সেই অসম্ভবকে সম্ভব করেছিলেন পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর। তাহলে আর দেরি নয়, মনকে শান্ত করুন, হৃদয়কে উন্মুক্ত করুন আর শ্রবণ করুন অসৎ লোকদের সৎপথে আনয়ন দ্বিতীয় পর্ব। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের জীবনের এক অনন্য শিক্ষামূলক ও হৃদয় জাগানিয়া ঘটনা। সেই সময় পাবনার হেমায়েতপুর আশ্রম। গভীর রাত, চারিদিকে নিস্তব্ধতা, মনে হচ্ছে যেন সমগ্র প্রকৃতি গভীর নিদ্রায় আচ্ছন্ন। আশ্রমে সকলেই তখন ঘুমে মগ্ন, কেবল মাঝে মাঝে শোনা যাচ্ছে রাতের ঝিঁঝি পোকার মৃদু ডাক। ঠিক এমন সময় একজন চোর নিঃশব্দে আশ্রমের ভিতরে প্রবেশ করল। ধীরে ধীরে পা টিপে টিপে সে পৌঁছে গেল শ্রী শ্রী ঠাকুরের কক্ষে। চারদিকে তাকিয়ে নিশ্চিত হল সবাই ঘুমিয়ে আছে। এবার সে ঘরের এক কোণে থাকা কিছু মূল্যবান জিনিসপত্র এবং বাসনকোসন জড়ো করতে শুরু করল। এক এক করে সবকিছু একটি বড় পোটলায় ভরল। মনে মনে ভাবল, আজকের রাতটি বুঝি তার ভাগ্য খুলে দেবে। কিন্তু ঠিক তখনই অদ্ভুত একটি ঘটনা ঘটল। শ্রী শ্রী ঠাকুরের ঘুম ভেঙে গেল। তিনি ধীরে ধীরে বিছানায় উঠে বসলেন আর তার সামনে দেখতে পেলেন একজন চোর তার ঘরেই চুরি করছে। এখানে সাধারণ মানুষ কি করত? চিৎকার করত, লোকজন ডাকত, চোরকে ধরে মারধর করত। কিন্তু পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর ছিলেন অন্যরকম। তিনি শান্তভাবে চোরটির দিকে তাকিয়ে রইলেন, মুখে একটুকরো মৃদু হাসি। এদিকে চোরটি কিছুই টের পায়নি। সে পোটলাটে কাঁধে তোলার চেষ্টা করল, কিন্তু ভারী ওজনের কারণে হঠাৎ করেই পোটলার গিট খুলে গেল। ঝনঝন শব্দ করে সমস্ত জিনিস মেঝেতে ছড়িয়ে পড়ল। শব্দ শুনে শুনেই চোরের বুক কেঁপে উঠল, তার মুখ শুকিয়ে গেল। মনে হল আজ আর রক্ষা নেই, এবার নিশ্চয়ই ধরা পড়ে গেলাম। ভয়ে ভয়ে সে পিছনে তাকাল, আর তাকিয়েই হতবাক হয়ে গেল। সে দেখল শ্রী শ্রী ঠাকুর বিছানায় বসে আছেন, কিন্তু তার চোখে রাগ নেই, ঘৃণা নেই, অভিশাপ নেই, বরং আছে অদ্ভুত এক করুণা। ঠাকুর মৃদু হেসে বললেন, আরে বাবা, একা একা এত ভারী জিনিস তুলতে গিয়ে খুব কষ্ট হচ্ছে বুঝি? দাঁড়াও, আমি তোমাকে সাহায্য করি। চোর যেন নিজের কানকেই বিশ্বাস করতে পারছিল না। সে কি ঠিক শুনছে? যার ঘরে চুরি করতে এসেছে সেই মানুষই তাকে সাহায্য করতে চাইছেন। শ্রী শ্রী ঠাকুর বিছানা থেকে নেমে এলেন। মেঝেতে ছড়িয়ে থাকা জিনিসগুলো নিজের হাতে কুড়িয়ে কুড়িয়ে আবার পোটলায় ভরতে লাগলেন। তারপর শক্ত করে গিট বেঁধে দিলেন, আর পরম স্নেহভরে সেই পোটলাটি চোরের কাঁধে তুলে দিয়ে বললেন, এত রাতে একা একাই যাবে? সাবধানে যেও বাবা, রাস্তায় যেন কেউ তোমাকে কষ্ট না দেয়। বাবা, এই একটি শব্দ চোরের হৃদয়ের গভীরে বজ্রপাতের মতো আঘাত করল। সমাজ তাকে চোর বলে ডেকেছে, অপরাধী বলে ডেকেছে, ঘৃণা করেছে, অপমান করেছে। কিন্তু আজ প্রথমবার কেউ তাকে বাবা বলে ডাকল, কেউ তার প্রতি করুণা দেখাল, কেউ তাকে মানুষ বলে সম্মান দিল। চোরের বুক ভেঙে গেল, তার চোখ দিয়ে অঝরে জল গড়িয়ে পড়তে লাগল। সে আর নিজেকে সামলাতে পারল না। হঠাৎই ঠাকুরের পায়ের ওপর লুটিয়ে পড়ল।
ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে কাঁদতে বলতে লাগল, ঠাকুর, আমাকে ক্ষমা করুন। আমি চুরি করতে এসেছিলাম, কিন্তু আপনার এই ভালোবাসা দেখে আমি আর পাপের পথে থাকতে পারবো না। এই নিন আপনার সব জিনিস। আমি প্রতিজ্ঞা করছি, আজ থেকে আর কোনোদিন চুরি করব না। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর তার মাথায় স্নেহের হাত রাখলেন, তাকে বুকে টেনে নিলেন আর বললেন, মানুষ ভুল করতে পারে বাবা, অভাবের তাড়নায় পথ হারাতে পারে, কিন্তু মানুষ চাইলে আবার আলোর পথেও ফিরতে পারে। মানুষের মধ্যে দেবত্ব লুকিয়ে আছে। সেই রাত শুধু একজন চোরের জীবনই বদলে দেয়নি, প্রমাণ করে দিয়েছিল ভালোবাসার শক্তি কত বড়। যেখানে লাঠি ব্যর্থ হয়, সেখানে করুণা জয়ী হয়। যেখানে শাস্তি মানুষকে দূরে ঠেলে দেয়, সেখানে ভালোবাসা মানুষকে বুকে টেনে নেয়। পরবর্তীকালে সেই চোরই শ্রী শ্রী ঠাকুরের শরণ গ্রহণ করল, দীক্ষা নিল এবং আশ্রমের এক নিষ্ঠ ভক্ত ও সেবকে পরিণত হল। যে মানুষ একদিন চুরি করতে এসেছিল, সেই একদিন সেবার মাধ্যমে নিজের জীবন ধন্য করল। প্রিয় দর্শক ও ভক্তবৃন্দ, আজকের এই কাহিনী আমাদের একটি গভীর সত্যের মুখোমুখি দাঁড় করিয়ে দেয়। মানুষকে ভয় দেখিয়ে, শাস্তি দিয়ে অথবা ঘৃণা করে হয়তো সাময়িকভাবে থামানো যায়, কিন্তু তার হৃদয়কে পরিবর্তন করা যায় না। হৃদয় পরিবর্তন করে একমাত্র ভালোবাসা, মমতা আর নির্মল করুণা। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর তার জীবনের প্রতিটি কর্মে দেখিয়েছেন, কোনো মানুষই চিরকাল অসৎ নয়। সুযোগ পেলে, স্নেহ পেলে, ভালোবাসার স্পর্শ পেলে অন্ধকারের মানুষও আলোর পথে ফিরে আসতে পারে। তাই আসুন, আমরা কাউকে ঘৃণা না করে মানুষকে মানুষ হিসেবে ভালোবাসতে শিখি। কারণ যে ভালোবাসতে পারে, সেই প্রকৃত অর্থে মানুষ করতে পারে। সৎসঙ্গ বাংলার আজকের এই কাহিনীটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন সকল সৎসঙ্গী, শুভানুধ্যায়ী ও প্রিয়জনদের মাঝে। আর এমনই আরও অনুপ্রেরণামূলক কাহিনী ও ঠাকুরের অমূল্য বাণী শুনতে সৎসঙ্গ বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের কৃপা সকলের জীবনে শান্তি, প্রেম ও কল্যাণ বয়ে আনুক। সকলকে জয় করু। বন্দে পুরুষোত্তম। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে।